আসসালামু আলাইকুম। তো আজকে এই ভিডিওগুলোতে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইসিজি আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হয়। আমাদের হাতে একটা ইসিজি আসলে আমরা কিভাবে আগাবো, কোন লিডের পরে কোন লিডের দিকে তাকাইতে হবে, কোন লিডে কি ফাইন্ডিং দেখলে আমাদের মাথায় কি কি ডিডি আসতে পারে। ঠিক আছে, আমরা অনেক সময় অনেক ক্রাইটেরিয়া জানি ডিজিজ ডায়াগনোসিসের জন্য, যেসব ক্রাইটেরিয়া লাগে ওগুলো জানি, বুঝে জানি আর না বুঝে জানি জানি। কিন্তু অনেক সময় হয় কি আমাদের ইসিজি দেখলে ওই ফাইন্ডিংসগুলো আমরা সবসময় মিলাইতে পারি না, অথবা অনেকগুলো ফাইন্ডিংস আমাদের থেকে মিস হয়ে যায়। তো সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইসিজি ক্রাইটেরিয়া জানার চেয়ে ইসিজি বেশি প্র্যাকটিস করা বেশি ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া জানতে আপনার বেশি সময় লাগবে না, কিন্তু কিন্তু ইসিজি ডায়াগনোসিস করতে কনফিডেন্স আসার জন্য আপনাকে অনেক ইসিজি দেখতে হবে, অনেক ইসিজি রিড করতে হবে। সেই জন্য আপনি যত বেশি ইসিজি দেখবেন আপনার ফাইন্ডিংস মিস হওয়ার সম্ভাবনা তত কমে যাবে, আর খুব দ্রুত আপনি ইসিজি ডায়াগনোসিস করতে পারবেন। সেজন্য আমি বলবো যে যারা আমার আগের ভিডিও দেখছেন অথবা যারা ইসিজি মোটামুটি জানেন, তো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী হবে, যে কিভাবে আমরা একটা ইসিজিতে সামনে মানে সিকোয়েন্সিয়ালি কিভাবে দেখি। আমরা অনেক সময় হ্যাফাজার্ডলি ইসিজিতে দেখা শুরু করি, ফলে হয় কি আমাদের ইম্পর্টেন্ট ফাইন্ডিংস মিস হয়ে যায়। এই জন্য কোন লিডের পরে কোন লিডের দিকে তাকাইতে হবে এটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা যদি আগে শুরুতেই ডায়াগনোসিসের চেয়ে একটা সিকোয়েন্সিয়াল ওয়ে ফলো করার চেষ্টা করি, তাহলে বেশি বেটার হবে। সিকোয়েন্সিয়াল ওয়েটা আমি যেটা মনে করি এভাবে হওয়া উচিত, যে শুরুতে আমরা একটা ইসিজি পেপার দেখলে প্রথমেই তাকাবো স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে। দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ডাইজেশন। তো এটা তাকাবো, এটা দেখবো যে 10 মিলিমিটার আছে কিনা। যদি 10 মিলিমিটার থাকে ঠিক আছে। যদি 10 মিলিমিটারের কম থাকে, 5 মিলিমিটার থাকে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন এই ওয়েবগুলো দেখব তখন এগুলি গোনার সময় আমাদের ডাবল করে হিসাব করতে হবে, তাহলে আমরা একজ্যাক্ট রেজাল্টটা পাবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের ইম্পর্টেন্স। তারপরে স্ট্যান্ডার্ডাইজেশন দেখার পরে আমরা লিড 1 থেকে আগানো শুরু করব। কিভাবে আগাবো আমাদের মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন দেখার পরে আমরা রিদম দেখতে হবে, রেট দেখতে হবে, অ্যাক্সিস দেখতে হবে। রিদম, রেট, এগুলো আমরা লিড 2তে দেখি, যেটা এটা যে লিড 2 আছে এটাকে বলা হয় রিদম স্ট্রিপ। এখানে আমরা রেট দেখি, রিদম দেখি। রিদম আমি বলছিলাম যে দুইটা আর এর মাঝের ডিস্টেন্স, যে দুইটা আর এর মাঝে যে দূরত্ব এটা সবগুলোতে সমান কিনা। যদি সমান থাকে রিদম রেগুলার, যদি সমান না থাকে ইরেগুলার। এটাতে দেখেন মোটামুটি সমান আছে, রিদম রেগুলার আছে। ঠিক আছে, এখন আমরা রেট গুনবো। রেট আমি বলছি রেট গোনার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় আপনি যদি এই যে আর ওয়েবটা এটা কোনো লার্জ স্কোয়ারের মোটা দাগের উপরে আছে সেখান থেকে যদি গোনা শুরু করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা লার্জ স্কোয়ার হিসেবে এই যে যেমন এই আর ওয়েবটা আছে এটা গোনা শুরু করি, একটা লার্জ স্কোয়ার, দুইটা, তিনটা। তিনটার পরে দেখেন এটা আরেকটা লার্জ স্কোয়ারের আগে শেষ হয়ে গেছে, তাহলে আমাদের স্মল স্কোয়ার হিসাব করতে হবে। তাহলে কত, তিনটা লার্জ স্কোয়ার 15 আর তিনটা স্মল স্কোয়ার 18, টোটাল হচ্ছে 18। তাহলে আমাদের যে হিসাব আমরা দেখাইছিলাম হার্ট রেট গোনার সময়, তাহলে 1500 ভাগ 18 মোটামুটি 84 এর মতো হয় হার্ট রেট। ঠিক আছে, এটা হলো আমাদের হার্ট রেট। তাহলে আমরা রিদম দেখলাম, হার্ট রেট দেখলাম, নর্মাল আছে। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাক্সিস দেখবো আমরা। অ্যাক্সিস দেখার জন্য আমি লিড 1-2তে তাকানোর কথা বলছি, যে লিড দেখেন 1-2 একই দিকে আছে, তার মানে আমাদের এই ইসিজিতে অ্যাক্সিস নর্মাল। 3 ABFও পজিটিভে আছে, সো এখানে অ্যাক্সিসের কোনো সমস্যা নেই। আমরা অ্যাক্সিস ডিভিয়েশন পাইলে সেখানে ইসিজিতে বলবো এই ইসিজিতে অ্যাক্সিস ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করি লিড 1-এ কোনো সমস্যা আছে কিনা। পিওএফ কিউআরএসটি আছে। ঠিক আছে, তারপরে কোনো অ্যাবনর্মালিটি আমরা প্যাথোলজিক্যাল কিউ অ্যাম্পেটার্ন এগুলো কিছু পাচ্ছি না। তারপরে লিড 2তে চলে আসবো। লিড 2তে এসে দেখবো যে কোনো সমস্যা আছে কিনা। এইখানে একটা সমস্যা এসটি ডিপ্রেশনের মতো কিছুটা মনে হচ্ছে লিড 2তে। তারপরে লিড 3তে দেখি, লিড 3তে তেমন কোনো সমস্যা নেই। লিড 2তে একটু সমস্যা পাইলে আমাদের দেখতে হবে লিড 3 ABF। ঠিক আছে, লিড 3 2 3 ABF এগুলোতে তাকাইতে হবে। যেহেতু 2তে একটু সমস্যা মনে হয়েছে আমাদের কাছে এসটি ডিপ্রেশন, যেহেতু 1 মিলিমিটার, এই যে এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন, এটা হচ্ছে আমাদের এসটি।
তাহলে দেখেন 1 মিলিমিটার হচ্ছে একটু নিচে নেমে গেছে, তবে খুব বেশি না লিড টুতে। লিড তখন থ্রিতে দেখবো, থ্রিতে কিন্তু এসটি এলিভেশন নাই, থ্রিতে নর্মাল আছে। তখন আবার এবিএফে দেখবো, অন্য কোনোটাতে না গিয়ে এবিএফে তাকাবো। তো এবিএফও এসটি এলিভেশন খুব বেশি নেই, অল্প, কিন্তু লিড টুতে খুব ইম্পর্ট্যান্ট ছিল। তো এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, এই এসটি ডিপ্রেশন। তো এটা হচ্ছে যদি আমরা এই তিনটা লিড হচ্ছে আমাদের ইনফেরিয়র সারফেসকে ইন্ডিকেট করে, যদি তিনটা লিডের কোনো দুইটাতেও আমরা সিগনিফিকেন্টলি কোনো প্যাথোলজি পাই, ওইটা আমাদের জন্য ইম্পর্টেন্স হবে। কিন্তু যদি একটাতে পাই, কিন্তু ওটা আমাদের জন্য ইম্পর্টেন্স না। ঠিক আছে, একটা লিডে পাইলে কোনো ইম্পর্টেন্স না। এটা গেল। এখন 1, 2, 3 এবিএফ দেখছি, যদি টুতে কোনো সমস্যা না দেখতাম আমরা থ্রিতে আসতাম, থ্রির পরে আবার এবিআর এভাবে আগাইতাম। ঠিক আছে, যেহেতু টুতে দেখছি, 3 এবিএফ কমপ্লিট করে নিচ্ছি আমরা। এখন এবিআর দেখবো, এবিআরে অলওয়েজ সব কিছু নেগেটিভ থাকবে, এখানেও নেগেটিভে আছে। এবিএল দেখবো, আমাদের কোনো প্যাথোলজি মাথায় মানে চোখে পড়তেছে না। ঠিক আছে, এখন আমরা লিম্ব লিড শেষ করে চেস্ট লিডে ঢুকবো। দেখেন চেস্ট লিডে ভি ওয়ানে আমাদের এই যে পি ওয়েবটা একটু ইনভার্টেড মনে হচ্ছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্স। তারপরে হচ্ছে ভি2তে তাকাবো, এখানে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে এস ওয়েবটা কিন্তু অনেক বড়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে ভি2তে কোনো সমস্যা নাই। বি3 এবিএফ, এইখানে একটা বিষয় আমাদের নজরে আসছে, সেটা হচ্ছে দেখেন এই যে আর এস টি, টি এর পরে একটা ডিফ্লেকশন, এইটা হচ্ছে আমাদের ইউ ওয়েভ। আমি বলছিলাম যে টি এর পরে পি এর আগে মাঝখানে কোনো ডিফ্লেকশন যদি থাকে, ওটা ইউ ওয়েভ বলে, যেটা হাইপোক্যালেমিয়াতে আমরা পাই। তার মানে এখানে হাইপোক্যালেমিয়া থাকতে পারে। এই অনেকগুলো লিডে আছে, দেখেন খুব সুন্দর বোঝা যাচ্ছে যে টি এর পরে ইউ ওয়েভ। ঠিক আছে, তাহলে এখানে হাইপোক্যালেমিয়া আছে এই রোগীর। আরেকটা বিষয় আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে দেখেন ভি সিক্সে আর ওয়েভ কত বড় হয়ে গেছে। আমরা লার্জ স্কেল যদি হিসাব করি, 1, 2, 3, 4, 5, 6, তার মানে 30 মিলিমিটারের বেশি হয়ে গেছে। আমাদের ক্রাইটেরিয়া ছিল 25 মিলিমিটারের বেশি হলে আমরা সেটাকে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলবো, কিন্তু এখানে কত হয়ে গেছে, এখানে 30 মিলিমিটারের বেশি হয়ে গেছে। তার মানে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখলে আমরা আরেকটা জিনিস মাথায় আনবো, সেটাতে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন আছে কিনা। যদি থাকে সেটা আমাদের ডায়াগনোসিস হবে এলভিএইচ উইথ স্টেন, কিন্তু এখানে সেগুলো নাই। তার মানে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ফিচার পাইলাম, আরেকটা পাইলাম হাইপোক্যালেমিয়া। তাহলে এটা আমাদের ডায়াগনোসিস কি হবে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ হাইপোক্যালেমিয়া, হার্ট রেট নর্মাল, বাকি সব কিছুই নর্মাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ইসিজির ডায়াগনোসিস। আমাদেরকে এই সিকোয়েন্সে এখন থেকে আগাইতে হবে। আমরা আরও ইসিজি দেখবো এখন। আচ্ছা, এই ইসিজিটা দেখেন, এই ইসিজিটা আমরা ওই ইসিজিটা খুব বিস্তারিত বলছি। এখানে আমরা সরাসরি ডায়াগনোসিসে চলে যাব। আমরা শুরুতেই রিদমে দেখব, রিদম স্ট্রিপ দেখব, যেহেতু এখানে রিদম স্ট্রিপ দেওয়া আছে। এখানে অবশ্যই স্ট্যান্ডার্ডাইজেশন দেওয়া নাই, সেই জন্য আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে তাকাচ্ছি না। আর আমরা ধরে নিচ্ছি এখানে স্ট্যান্ডার্ডাইজেশন 10 মিলিমিটার নর্মাল। তাহলে এইখানে রিদম স্ট্রিপে কী কী আছে আমাদের শুরুতে দেখেই মনে হচ্ছে এখানে রিদমটা রেগুলার, বাট একটু রেটটা একটু বেশি। কত থাকতে পারে এখানে, আমরা যদি মোটা দাগের উপরে ধরি, এখানে কোনোটাই মোটা দাগের উপরে নাই, আমরা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করি 1, 2, 3, 4, 5, অলরেডি 2টা আরের মাঝে আমাদের 5টা বর্গের বেশি আছে। আমি বলছিলাম 2টা আরের মাঝে যদি 5টা বর্গের বেশি থাকে ব্রাডিকার্ডিয়া, 2টা আরের মাঝে যদি 3টা বর্গের কম থাকে ট্র্যাকিকার্ডিয়া, আর যদি 2টা আরের মাঝে 5টা বর্গের কম, 3টা বর্গের বেশি নর্মাল। এখানে তাহলে 5টা বর্গের বেশি আছে ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে রেট রিদম আমরা দেখে নিলাম, এখানে রিদম নর্মাল, রেট কম, ব্রাডিকার্ডিয়া। এখন লিড ওয়ানে আমরা দেখব, লিড ওয়ানে কি আছে। লিড ওয়ানে আমাদের এসটি ডিপ্রেশন কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু টি ইনভার্সন সুন্দর বোঝা যাচ্ছে। তো লিড ওয়ানে আমরা যদি কোনো প্যাথোলজি পাই, আমাদের অবশ্যই নেক্সট তাকাইতে হবে এবিএলে। হ্যাঁ, খুব সুন্দর বোঝা যাচ্ছে এখানে আমাদের এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন আছে। এরপর এই দুইটাতে যখন আমরা পাইলাম, তখন আমাদের ওই ল্যাটারাল ওয়াল চিন্তা করে চলে আসতে হবে ভি সিক্সেও দেখেন এসটি ডিপ্রেশন খুব বেশি না, কিন্তু টি ইনভার্সন খুব সুন্দর বোঝা যাচ্ছে। এখানে অবশ্য আর ওয়েবটা একটু বড় দেখতে পাচ্ছি, কত 1, 2, 3, 4, এখানে খুব বড় না, কিন্তু 5-এ দেখেন 1, 2, 3, 4, 5, 6, তার মানে 30 মিলিমিটার। মানে ভি5-এ আর ওয়েব 30 মিলিমিটার পাচ্ছি, সাথে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন আছে।
তাহলে এটা কেন হয়েছে? B5 এর ক্রাইটেরিয়া লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাথে ST ডিপ্রেশন টি ইনভার্সন আছে, স্ট্রেইন। তাহলে আমরা অলরেডি একটা ডায়াগনোসিস পেয়ে গেলাম, ST ডিপ্রেশন টি ইনভার্সন স্ট্রেইন। যেহেতু এখানে পাচ্ছি, তারপর আমরা উল্টা দিক দিয়ে আগাইতে থাকি। B4-এও দেখেন ST ডিপ্রেশন টি ইনভার্সন আছে। এখানে কিন্তু আমাদের ROF এর কোনো সিগনিফিকেন্ট নেই, এটা আমরা ROF গণবো না। এখানে দেখবো যে ST ডিপ্রেশন টি ইনভার্সন আছে, তার মানে সেপ্টামে চলে গেছে, সেপ্টাম ইস্কেমিয়া আছে। এখানেও আছে, V3-তেও আছে ST ডিপ্রেশন টি ইনভার্সন। V2-তে ST ডিপ্রেশন খুব একটা না থাকলেও টি ইনভার্সন খুব সুন্দর আছে, তার মানে সেপ্টাম অ্যান্টিরিয়র দুইটা ইনভলভ করে গেছে, তার মানে অ্যান্টিরিয়র সারফেস সে ইনভলভ করে ফেলছে, ইস্কেমিয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন আমরা পেয়ে গেছি, সাথে অ্যান্টিরিয়র ইস্কেমিয়া পেয়ে গেছি। আমাদের কিন্তু এখনও ইসিজি পুরোটা দেখা শেষ হয়নি, সবগুলো লিড দেখেই ডায়াগনোসিস কনক্লুশনে পৌঁছাইতে হবে। এরপরে দেখেন এখানে আমরা 1 থেকে ABL ওভাবে চলে গেছিলাম, এখানে কিছু বাকি আছে। কি বাকি আছে? লিড 2 থেকে আবার দেখব, 2-তে আমরা টি ইনভার্সন দেখতে পাচ্ছি, সুন্দর। তাহলে 2-তে দেখতে পাইলে আমরা 3-তে দেখব। 3-তে কিন্তু আবার টি ইনভার্সন নাই, 3-তে টি নর্মাল। তো 2, 3 এরপরে কি দেখবো? ABF। আবার ABF-এ কিন্তু টি ইনভার্সন আছে। তাহলে আমি আগের ইসিজিটাতেই বলছি যে এই 3টা লিডের মধ্যে যে কোনো 2টাতে থাকলেই ওইটাই আমাদের জন্য সিগনিফিকেন্স। তাইলে এইখানে দেখেন 2, 3-তে টি ইনভার্সন আছে, তাহলে ইনফিরিয়র সারফেসে টি ইনভার্সন, তার মানে ওইটা হচ্ছে ইস্কেমিয়া। তাহলে আমরা এরপরে আরও আছে, এভিআরটা বাকি আছে, এভিআরটাও দেখে নিলাম, বাদ দেওয়া যাবে না। এভিআরও নর্মাল আছে, সবগুলোই নেগেটিভ। সবগুলো লিড আমাদের দেখা হইলো। আমরা কি কি পাইলাম? প্রথমে পাইলাম ব্রাডিকার্ডিয়া, তারপরে পাইলাম লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন, তারপরে পাইলাম অ্যান্টেরিয়র ইস্কেমিয়া, তারপরে পাইলাম ইনফিরিয়র ইস্কেমিয়া। তাহলে আমরা যদি এটাকে বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন উইথ অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র ইস্কেমিয়া উইথ সাইনাস ব্রাডিকার্ডিয়া। সাইনাস ব্রাডিকার্ডিয়া কেন? এই যে POF আছে। তাহলে এইটা হচ্ছে টোটাল এই ইসিজির ডায়াগনোসিস। আমাদের ডায়াগনোসিস বলতে গেলে সবগুলো ফাইন্ডিংয়ে উল্লেখ করতে হবে, ঠিক আছে? ট্রিটমেন্টের সময় সেটা কোনটা প্রায়োরিটি পাবে সেটা আলাদা বিষয়, কিন্তু ডায়াগনোসিস বলার সময় সবগুলোই বলতে হবে। এটা হচ্ছে এই ইসিজির ডায়াগনোসিস, এভাবেই আমাদের সিকুয়েন্সিয়ালি আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ইসিজি, এইখানে স্ট্যান্ডার্ডাইজেশন দেওয়া আছে শুরুতে। হ্যাঁ, আমরা দেখে নিলাম এটা নর্মাল আছে। আচ্ছা, রিদম স্ট্রিপ আমাদের এখানে দেওয়া নাই, তাহলে রিদম স্ট্রিপ বাদ, আমরা লিড 1 থেকেই শুরু করি। দেখেন লিড 1-এ কি আছে? লিড 1-এ PFটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা মনে হচ্ছে, ওইটা আমরা পরে দেখব। কিন্তু মেজর যে ডিফ্লেকশন সেটা নেগেটিভ, কিউআরএস যে মেজর ডিফ্লেকশন সেটা নেগেটিভ, এটা আমাদের একটু মাথায় রাখলাম। এরপরে লিড 1-এ যেহেতু কোনো সমস্যা পাই নাই, এবিএলে যাবো না, আমরা 2-তেই আসবো। 2-তে আমরা দেখব 2-তে কী আছে। 2-তে আমরা দেখতেই পাচ্ছি, এই যে দেখেন POFটা এম প্যাটার্নের নচ হয়ে গেছে, নচ। আমরা জানি POF নচ হয়ে গেলে সেটা কি হয়? লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, পি মাইট্রালি। তাহলে একটা ফাইন্ডিং আমরা পেয়ে গেলাম। কিন্তু আমি বলছি মাথায় রাখবেন, দেখেন 1-এ নেগেটিভ, 2-তে পজিটিভ, তখন আমরা অ্যাক্সিস ডিভিয়েশনের কথা মাথায় এনে 1 দেখব নেগেটিভ, ABL নেগেটিভ, 2 পজিটিভ, 3 পজিটিভ, ABF পজিটিভ, পজিটিভ ডিফ্লেকশন। তাহলে ভেক্টরটা কোন দিকে আসছে? মনে করে দেখেন, ভেক্টরটা কিন্তু রাইটে চলে আসছে। এই রাইটে 2, 3 ABF লিডগুলো ছিল, রাইটে চলে আসছে। ফলে 1 ABL, এই পাশে যে 1 ABL মানে চিত্রটার কথা মনে করেন, লেফট সাইডে যে 1 ABL লিড ছিল ওগুলো থেকে বিপরীত দিকে ভেক্টর চলে গেছে, ফলে ওইগুলো নেগেটিভ হয়ে গেছে। 1 ABL নেগেটিভ হয়ে গেছে, 2, 3 ABF পজিটিভ। তার মানে এটা কি অ্যাক্সিস ডিভিয়েশন? রাইট অ্যাক্সিস ডিভিয়েশন। দুইটা ফাইন্ডিংস পাইলাম আমরা। এরপরে বাকি লিডগুলো দেখি কি ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি AVR-এ নেগেটিভই আছে, মেজর ডিফ্লেকশন। ABL তো দেখলাম, ফাইন্ডিংস নাই। ABF-ও দেখছি। আচ্ছা, এরপরে আমরা দেখব V1-এ দেখেন এটা বাইফিড হয়ে গেছে, POFটা V1-এ বাইফিড হয়ে গেছে, ঠিক আছে? এখানে আবার টি ইনভার্সনও আছে। তারপরে V2-তেও ST ডিপ্রেশন টি ইনভার্সন আছে, তার মানে কি রাইট ভেন্ট্রিকুলের কিছুটা ইস্কেমিয়া থাকতে পারে, ঠিক আছে? রাইট ভেন্ট্রিকল যেহেতু রিপ্রেজেন্ট করে এরা, তাহলে রাইট ভেন্ট্রিকুলার ইস্কেমিয়া থাকতে পারে। এরপর V3-তে হ্যাঁ আমরা তা দেখতে পাচ্ছি, তেমন কোনো সমস্যা নাই। V4, 5, 6 এগুলোতে হ্যাঁ আমরা তেমন কোনো সিগনিফিক্যান্ট ফাইন্ডিং পাইনি। তাহলে আমরা এখন পর্যন্ত যে ফাইন্ডিংগুলো পাইলাম সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি উইথ অ্যাক্সিস ডিভিয়েশন, রাইট অ্যাক্সিস ডিভিয়েশন। এটা হলো এই ইসিজির ডায়াগনোসিস। এইভাবে আমাদের সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে, ঠিক আছে? সাথে যেহেতু আমরা
একটা ইস্কেমিয়ার ফিচার পাইছি, ঠিক আছে, তখন আমরা পেশেন্টকে ইকো করার জন্য অ্যাডভাইস করব যে তার রাইট ভেন্ট্রিকুলার ওয়ালের থিকনেসের কী অবস্থা, ঠিক আছে, সেটা দেখার জন্য। এই ছিল এই ভিডিও। আগামীতে আরও ইসিজি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।